আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো যারা চাকরি করতেছেন কিন্তু ফ্রিল্যান্সিং করতে চান, কিভাবে করবেন, কি ট্র্যাপ, এভরিথিং ডিটেইল। সেটা আপনারা প্রথমে আমাকে কোশ্চেন করেন অথবা বলেন, অনেকেই বলেন যারা চাকরি করেন আমার পরিচিত, যে হচ্ছে ভাই আমি চাকরির পাশাপাশি একটু আর্নিং করতে চাই। এটা একটা ট্র্যাপ, মনে রাখবেন। এই ট্র্যাপকে অন্যরা নিয়ে আপনার থেকে টাকা নেবে, সময় নেবে, সব কিছুই নেবে, দিন শেষে কিছু হবে না। ভাই মনে রাখেন, ফ্রিল্যান্সিং কখনো চাকরির পাশাপাশি করা জিনিস না। ফ্রিল্যান্সিং যদিও বা মনে হচ্ছে ফ্রিল্যান্সিং মানে ফ্রি, আসলে ফ্রি না, এটা সবচাইতে বিজি। আমার কাছে মনে হয় এটা ফ্রিল্যান্সার না বলে বিজিল্যান্সার বলা উচিত। ক্লিয়ার? ফ্রিল্যান্সিং একটা জব, আপনি দুইটা জব করতে পারবেন? কখনোই পসিবল না। আর আপনি বাংলাদেশে জব করেন, ফ্রিল্যান্সিং কিন্তু শুধু বাংলাদেশ কেন্দ্রিক না, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড আপনার হচ্ছে কম্পিটিটর আছে। আপনি বাংলাদেশে চাকরি করতে হাঁপায়ে যাচ্ছেন, তাহলে ফ্রিল্যান্সিংকে আপনি কীভাবে ইজি মনে করেন, যেখানে আপনার ওয়ার্ল্ড ওয়াইড আপনার কম্পিটিটর? মনে রাখবেন, এভাবে চিন্তা করবেন না, কখনোই চিন্তা করবেন না এটা চাকরির পাশাপাশি করা জিনিস। এটা চাকরি ছেড়ে দিয়ে করার জিনিস ভাই। যারা প্রফেশনালি কাজ করে, দু একজন থেকে শুনে দেখেন যে আপনাকে আর একটা চাকরি দিচ্ছে, একটু করবেন, মাত্র হলো 1 ঘন্টা কাজ করা লাগবে, করলে আমাকে বলেন। সেকেন্ড অফ অল, কোশ্চিন করেন কি শিখবো। কোনো ভালো মেন্টর কখনোই আপনাকে বলবে না যে আপনি এটা শিখেন, এটা শিখেন, এটা শিখেন, কারণ তিনি জানেন না আপনি কোন বিষয়টা আপনার মাথায় ঢুকে। যেমন আমি প্রোগ্রামিং করি, আমি যদি আপনাকে বলি প্রোগ্রামিং করেন, আপনি তো 7 দিন করবেন, 10 দিন ভাগবেন, আপনার টাকাও গেল, সময়ও গেল। সুতরাং এটা বলা যায় না স্পেসিফিকলি আপনি কি শিখবেন। ফাইনালি আপনি ডিসাইড করেন আপনি কোন বিষয়টা ভালো বোঝেন। আপনি যদি প্রোগ্রামিং ভালো বোঝেন, ডেফিনেটলি এখানে কাজ করেন। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, অনেক কিছু আছে। আবার যদি মনে করেন না আপনি আঁকা আঁকিতে ভালো পারতেছেন, তাহলে গ্রাফিক্স ডিজাইন আপনার জন্য। আবার যদি মনে করেন না আপনি হচ্ছে মার্কেটিংয়ে ভালো, মার্কেটিং করতে পারেন, মানুষের কথা বলতে পারেন, পটাইতে পারেন, কন্টেন্ট ভালো লিখতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিংয়ে যান। কন্টেন্ট ভালো লিখতে পারলে কন্টেন্ট রাইটিংয়ে যান, অনেক সেক্টর আছে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল, এটা মাথায় রাখবেন। আপনি কোনটাতে ভালো আপনি ডিসাইড করেন এবং সেই বিষয়ে স্কিল অর্জন করেন। এটা চাকরির পাশাপাশি আস্তে আস্তে স্কিল অর্জন করেন, বাট কখনোই এটাকে আর্নিং পর্যায়ে চিন্তা করবেন না। কিছু পাইলে বোনাস মনে করবেন। এরপর আসেন আরেকটা ট্র্যাপের কথা বলি। এখন দেখতেছি এই ট্র্যাপটা প্রচুর চলতেছে, সেটা হচ্ছে 1000 টাকা দিয়ে কোর্সে ঢুকবেন এবং ফাইনালি হচ্ছে গিয়ে কোর্স শেষে আপনি হচ্ছে বাকি টাকা পে করবেন। মনে করেন 10,000 টাকা কোর্স পে, 1000 টাকা দিয়ে ঢুকবেন, 9,000 টাকা কোর্স শেষে ইনকাম করে দিবেন। মনে রাখবেন এটা একটা ট্র্যাপ। আপনার ওই 1000 টাকা দিয়ে ওয়েব ডিজাইন বলতেছে, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, 3টা সেক্টরে কাজ করবে। যারা প্রফেশনালি কাজ করবেন এটা শুনলে হাসবেন, কারণ আমরা ওয়েব ডিজাইনের একটা ক্ষুদ্র পার্ট, যেটাকে নিয়ে কাজ করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। আর আপনাকে কি না শেখাবে তারা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি মাত্র 1000 টাকায়? পসিবল? হাস্যকর, রিয়েলি হাস্যকর। আপনার কিন্তু টার্গেট ওই 1000 টাকাকে নেওয়া, কখনোই আপনার ওই 9000 টাকা তারা নেবে না। আবার বলবে লাস্টে তারা হচ্ছে চাকরিও দিবে, কাজও দিবে। ভাই মনে রাখেন, তাদের হাতে যদি এতই কাজ থাকে, তাহলে তারা কাজ নিয়ে এসে একটা কোম্পানি খুলে, আপনাদের মতো অনেকগুলো আছে যারা শিখে বসে আছে, 5,000 টাকা দিলে ওদেরকে পাওয়া যায়, হায়ার করা যায়। 5-10 হাজার টাকা দিয়ে হায়ার করে আপনার থেকে 50,000 টাকা আর্নিং করে মাস শেষে না হয় 10,000 দিয়ে দিলাম, 40,000 আমার থাকবে। আপনাকে আপনার পিছনে অ্যাড ক্যাম্পেইন করে ডলার স্পেন্ড করে কেন আপনাকে ঢুকাবে? এটা মাথায় রাখেন, এগুলো ট্র্যাপ ছাড়া কিছুই না। ফাইনালি মনে রাখবেন, ফ্রিল্যান্সিং জিনিসটা অত ইজি না যেভাবে উপরে দেখানো হয়। আর আপনি কখনোই কোনো কোচিং সেন্টার থেকে মেন্টরশিপ নেবেন না। মেন্টরশিপ ঠিক না, মানে সাজেশান নেবেন না কী করবো আর করবো, ওরা যে কোনো একটাকে রেকমেন্ড করবে বেশিরভাগ। তার মানে সব কোচিং সেন্টার খারাপ এরকম বলছি না, অবশ্যই ভালো আছে, তবে সংখ্যা খুবই কম। মনে রাখবেন, বেশিরভাগই টার্গেট হলো আপনাকে কোনো না কোনোভাবে পটায় তাদের কোর্সে ঢুকে, উপরে চোখ ধাঁধালো অনেক কিছু, ভিতরে ফাঁকা, নেবে শুধু আপনার টাকা। এটা মনে রাখবেন, এই ট্র্যাপগুলোকে অ্যাভয়েড করেন। ফ্রিল্যান্সিং শিখতে চাইলেও ভালো করে শেখেন, কোনো স্কিল অর্জন করেন, তারপর সেটাকে সেল করতে হবে। এই সেলটা হবে ইন্টারন্যাশনাল মার্কেটে, যেখানে কিনা ইন্টারন্যাশনাল কম্পিটিটর আছে, বাংলাদেশে না। আপনি চাকরি করেন তো শুধু বাংলাদেশি কম্পিটিটর না, আপনি বুঝবেন কীভাবে ইন্টারন্যাশনাল কম্পিটিশন কীরকম। আপনি মনে করতেছেন ফ্রিল্যান্সিং খুব ইজি,
উপরে ডলার, আর ফ্রিল্যান্সাররাও অনেক বেশি আমরা নিজেদেরকে এমনভাবে প্রকাশ করি যেন কোটিপতি হয়ে গেছি। আসলে এটার সংখ্যাও খুবই কম। যারা ফ্রিল্যান্সিং করেন কয়েক লাখ টাকা, 5 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা ইনকাম করেন, তাদের পার্সেন্টেজ খুবই কম ভাই। 7% থেকে 10% আমার যেটা মনে হয়, যদিও বা এটা আমার প্র্যাকটিক্যালি না, বাট আমার ইমাজিনেশন। আপনারা বিশ্বাস করবেন কি না সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। ভালো ইনকামের পরিমাণ খুবই কম, আমি আবারও বলতেছি। সুতরাং আপনি এইভাবে চিন্তা করবেন না এটা ইজি জিনিস। আমি ট্র্যাপগুলোর কথা বলে দিলাম, যদি বুদ্ধিমান হন এই ট্র্যাপগুলোতে পড়বেন না। আপনি ফ্রিল্যান্সিং যদি রিয়েলি শিখতে চান, চাকরির পাশাপাশি শেখেন, প্রতিদিন 2 ঘন্টা একটা টাইম সেট করে নেন এবং কোন বিষয় ভালো সেটাতে আপনি ফোকাস করেন। দরকার হলে আপনি প্রত্যেকটা জিনিস ইউটিউব থেকে ঘেটে ঘেটে নিজে নিজে শেখেন। আগে কেন ট্রেনিং সেন্টারে যেতে হবে, আগে কেন ট্রেনিং করতে হবে? আপনি নিজের মতো একটা স্কিল নিয়ে আসুন, একটা ডেভেলপমেন্ট, একটা মানে নলেজ ভালো লেভেলের নেন, তারপর যান। অনেকে এটাও লাগে না, যারা ভালো ইংরেজি বোঝে আর বোঝে তারা ইউটিউব থেকে এবং গুগল সার্চ করে শিখে নিচ্ছে। সুতরাং এই ট্র্যাপগুলোতে পড়বেন না। আমি আমার দিক থেকে বোঝানোর চেষ্টা করেছি একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবে। যদি আপনারা এই জিনিসগুলো মাথায় রাখেন, ট্র্যাপে পড়বেন না। আমি যেই সাজেশনটা বললাম এভাবে আগে ইউটিউব থেকে নিজে শিখেন, তারপর একটা লেভেলে যাওয়ার পর কোনো ভালো কোচিং সেন্টার থেকে, ট্রেনিং সেন্টার থেকে সেখানে অ্যাডমিটেড হন। বাট লাইভ ট্রেনিং করাটা সবচাইতে ভালো অনলাইনের চাইতে, ওটাতে ভালো আউটপুট পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।